নমস্কার, আমি ডক্টর সৌপ্তিক গঙ্গোপাধ্যায়। আজকে আমাদের টপিক অফ ডিসকাশন ফিটাল ইকো। এই বিষয়টা নিয়ে অনেক সময় খুব একটা কনফিউশন থাকে। যারা কাপলসরা আসেন, তো অনেকেই একটা প্রশ্ন থাকে, আপনারা অনেকে জানেন বা আমার কাছে এসেও অনেকে জিজ্ঞাসা করেন যে ধরুন অ্যানোমালি স্ক্যান হয়েছে এবং তারপরে নিচে একটা কমেন্ট সেকশনে লেখা আছে যে ফিটাল ইকোকার্ডিওগ্রাফি সাজেস্টেড, এরকম করে। তো অনেকেই এটা জিজ্ঞাসা করেন যে আইদার ফিটাল যে এরকম একটা লিখে দিল, তো ফিটাল ইকোকার্ডিওগ্রাফি কি এখন কি করার দরকার আছে, বা হচ্ছে যে এটা না করলেও হয়, না করিয়ে নিলে ভালো। আল্ট্রাসাউন্ড সেন্টার থেকে একবার বলে দিয়েছে যে এরকম একটা করালেও হয়। তো এই বিষয়ে আজকে যে ব্যাপারটা নিয়ে কথা বলতে আমাদের সঙ্গে আমরা আজকে পেয়েছি ডক্টর অনিল কুমার সিংঘি স্যারকে। স্যার, ওয়েলকাম স্যার টু আওয়ার চ্যানেল। স্যার ইজ আ সিনিয়র কনসালটেন্ট and head pediatric cardiology unit at Medica Super Speciality Hospital. আজকে যে বিষয়ে আমরা কথা বলবো যে ফিটাল ইকো রিলেটেড, যে কেন আপনি ফিটাল ইকো করবেন এবং ফিটাল ইকো জিনিসটা মানে কি, ব্যাপারটা কি ফিটাল ইকো, এবং তার কি কি ইকুইপমেন্টস লাগে, এবং তার রেজাল্টস যদি কিছু ফাইন্ডিংস পাওয়া যায় যে তখন তার কি ইন্টারভেনশন সাজেস্টেড, এইসব বিষয় নিয়ে স্যার ওনার ভ্যালুয়েবল ইনফরমেশন আমাদের সঙ্গে শেয়ার করবেন। তো স্যার, ফার্স্টেই আপনাকে জিজ্ঞাসা করার যে আপনি যদি একটা ওভারঅল আইডিয়া দেন যে ফিটাল ইকো মানে অনেকেই একটা কনফিউশন থাকে যে করাবেন কি করাবেন না, তো কি দেখা হয় মানে ফিটাল ইকো মানে যেটা অ্যানোমালি স্ক্যানের সঙ্গে একটু ডিফারেন্ট? থ্যাংক ইউ, ধন্যবাদ। আমি বলবো যে ডক্টর সৌপ্তিক হচ্ছেন খুবই একটা যথোপযথ একদম একটা প্রশ্ন তুলেছেন, যেটা হচ্ছে যারা নতুন প্রেগনেন্ট হয়েছেন এবং কাপলদের মধ্যে থাকছে যে ফিটালিকো ব্যাপারটা কি। ফিটালিকো হচ্ছে বাচ্চার হার্টের ডিটেল অ্যানালিসিস। হার্টের অ্যানালিসিসটা অন্যান্য যে আমাদের অর্গান আছে তার থেকে একটু আলাদা হয়। যখন অ্যানোমালি স্ক্যান হয় তখন ডাক্তারবাবুরা মাথা থেকে পা পর্যন্ত যত রকমের মেজর অর্গান আছে সবগুলোকে দেখার চেষ্টা করেন এবং একটা সম্মুখভাবে মেজর জিনিস কিছু আছে কিনা সেটা দেখার চেষ্টা করেন। হার্ট এখানে একটা মেজর অঙ্গ, একটা প্রধান অঙ্গ, এবং হার্টে যদি কোনো রকমের মেজর অসুবিধা থেকে থাকে তাহলে সেটার জন্য বাচ্চার জীবন সংশয় থেকে ডিফিকাল্ট অসুবিধা জন্মের পর হতে পারে। তাহলে এই জিনিসটা ভালো করে দেখা দরকার, এবং এটা অনেক সময় সব জায়গায় সবাই খুব ডিটেলসে অ্যানোমালি স্ক্যান করার সময় নাও দেখতে পারেন, নাও দেখা যেতে পারে। তার কারণ কোনো একটি জায়গার মেশিনের দেখার ক্ষমতা এবং হার্ট দেখা সেই ডাক্তারবাবুর অভিজ্ঞতার উপর নির্ভর হতে পারে। বড় জিনিস হলো না, কিন্তু হতেই পারে আরেকটি রোগ রয়ে গেল যেটা ভবিষ্যতে অসুবিধা করতে পারে। হার্টের ক্ষেত্রে আরেকটা যে ডিফারেন্স হয় অন্যান্য অর্গানের সঙ্গে, যে হার্ট কনস্ট্যান্টলি মুভ করতে থাকে, কন্ট্রাক্ট করতে থাকে। তাহলে হার্টের চেম্বার, বাচ্চা মুভ করছে, হার্ট মুভ করছে, তাকে দেখা একটু বেশি এক্সপিরিয়েন্স সাপেক্ষ অন্যান্য অর্গান দেখার কম্প্যারিজনে। আর আরেকটা জিনিস, একটা হার্টে যখন দেখা হলো অ্যানোমালি স্ক্যানের সময়, হতেই পারে তারপরে জিনিসটা আরো বেশি প্রগ্রেস করে গেল, আগে অতটা প্রমিনেন্ট ছিল না, এটা হতে পারে। তাহলে আমরা এই হার্ট দেখার একটা আমাদের গাইডলাইন রয়েছে যে কখন হার্টটা দেখতে হবে, যার একদমই না করলেই নয়। সেটা হচ্ছে যদি বাচ্চার কারণে বা মায়ের কারণে, দুটো কারণে যদি আমি ভাগ করি, বাচ্চার যদি কোনো রকম ভাবে সাসপিশন হয় যে হার্টে কোনো অসুবিধা পাওয়া গেছে কোনো রকমের স্ক্যানে, বা অন্য কোনো অঙ্গে কোনো কনজেনিটাল জন্মজনিত অসুবিধা আছে, তাহলে হার্টকে বিশেষভাবে দেখতে হবে। এটা হচ্ছে সবচেয়ে ইম্পর্টেন্ট কারণ বাচ্চাজনিত কারণের জন্য, সেটা স্ক্যানে ধরা গেল। যদি মায়ের কোনো রোগ থাকে, যেমন ধরুন মায়ের ডায়াবেটিস মেলাইটাস আছে, বা মায়ের এসএলই নামে একটি
কোলাজেন ভাস্কুলার ডিজিজ আছে যেগুলো বাচ্চাকে এফেক্ট করতে পারে, তাহলে সেই বাচ্চাকে আমাদের হার্টকে বিশেষভাবে দেখতে হবে, এবং সেটা হচ্ছে বাচ্চার কার্ডিওলজি ফিটাল ইকোকার্ডিওগ্রাম যারা করে তারা বিশেষভাবে দেখতে পারেন। এটা ছাড়া যদি ফ্যামিলি হিস্ট্রি একটি থাকে যে হচ্ছে আগের বাচ্চা হার্ট রোগ ছিল, পরিবারের ফার্স্ট ডিগ্রি রিলেটিভ বা ক্লোজ রিলেটিভে জন্মগত হার্ট রোগ ছিল, অপারেশন হয়েছে বা বাচ্চার ডেথ হয়েছে, এইটা একটা খুব স্ট্রং কারণ। কারণ পরবর্তী প্রেগন্যান্সিতে হার্ট রোগ হওয়ার সম্ভাবনা 3 থেকে 5 অথবা 10% পর্যন্ত বেড়ে যায়। তাহলে একবার যদি কোথাও সাসপিশন সন্দেহ চলে আসে, তাহলে সেই বাচ্চার হার্টকে ভালো করে দেখা খুবই প্রয়োজন। হ্যাঁ, ডক্টর শক্তি। তো যেটা স্যার বললেন যে আপনি যদি সামারাইজ করি যে ফিটাল ইকোর কিছু স্পেসিফিক ইন্ডিকেশন আছে, যেমন মায়েরা যদি খুব ডায়াবেটিস থেকে সাফার করেন, বা যদি ফ্যামিলি হিস্ট্রি অফ হার্ট ডিজিজ থাকে, বা তার সঙ্গে অনেক সময় যদি ফ্যামিলি হিস্ট্রি অফ কিছু ইমিউনোলজিক্যাল ডিজিজ যেমন এসএলই, বা যদি আগের বাচ্চার কোনো হার্ট ডিজিজ হয়ে থাকে, বা ওই বাচ্চার কোনো কার্ডিয়াক সার্জারি লেগে থাকে, বা তার সঙ্গে কিছু অ্যাডিশনাল ইনভেস্টিগেশন যেমন হচ্ছে যদি টুইন প্রেগন্যান্সি হয়, বা যদি আইভিএফ প্রেগন্যান্সি, বা যদি অ্যাডভান্স ম্যাটারনাল এজ হয়, এইসব ক্ষেত্রে কিন্তু ফিটাল ইকো সবসময় ম্যান্ডেটরি। কারণ এইসব ক্ষেত্রে কিন্তু এই যে বাচ্চা যে এখন যে পেটে আছে তার কিন্তু কার্ডিয়াক ডিজিজ হওয়ার সম্ভাবনা খুবই হাই। তো সেক্ষেত্রে কিন্তু ফিটাল ইকো করে সেই কার্ডিয়াক ডিজিজ রুল আউট করে রাখাটাই বাঞ্ছনীয়। তো স্যার নেক্সট যে ব্যাপারে জানতে চাইবো যে এটা কোন টাইমে করা উচিত। এবারে টাইমের ব্যাপারে না খুবই মানে রেগুলার এই প্রশ্নটা আসে। রেকমেন্ডেশন ডাক্তার গাইনোকোলজি ডাক্তারবাবুদের যত রেকমেন্ডেশন 18 থেকে 22 সপ্তাহ, এবং এর মধ্যে আমরা কিন্তু বেশি 18 সপ্তাহের দিকে দেখতে চাই যখন অ্যানোমালি স্ক্যান করা হয়। তার কারণটা হচ্ছে আমরা ওই সময় বাচ্চা একটু উপরে থাকে, এবং বাচ্চার যে লাইকার জল মায়ের পেটে ইউটেরাসে থাকে সেটা কিন্তু খুব ভালো পরিমাণে থাকে। তাহলে আমাদের দেখতে খুব সুবিধা হয়, আল্ট্রাসাউন্ড ওয়েভ ভালো পাস করে, উপরে বাচ্চা ভাসছে বাচ্চা, সেই বাচ্চার হার্টটা আমরা বেশি ভালো দেখতে পারি। যত দিন যায় বাচ্চা একটু নিচে নামে আর এই জলটা কমে যায়, তাহলে আমাদের হচ্ছে হার্টকে তত ভালো করে দেখাটা কমে যায়। আমাদের যে কার্ডিওলজি সাইড থেকে রেকমেন্ডেশন 16 থেকে 18 সপ্তাহে যদি হাই রিস্ক বাচ্চা থাকে। আচ্ছা, হাই রিস্ক যদি বাচ্চার আগের প্রেগন্যান্সিতে হচ্ছে মায়ের একটা হার্ট ডিজিজের বাচ্চা ছিল, তাকে আমি 16 সপ্তাহে দেখতে চাই। আরো বেশি হাই রিস্ক থাকলে এখন যেটা করে 12 সপ্তাহে ট্রান্সভেজেনাল আল্ট্রাসাউন্ড করে ওরা দেখার চেষ্টা করে। তাহলে আমাদের এই সেটআপে 16 সপ্তাহ ইজ এ গুড থিং, কারণ তারপরে আমরা বাচ্চাকে আরেকবার দেখে নিতে পারি 2 সপ্তাহ পরে, এবং তখন একটা ডিসিশন নেওয়া যেতে পারে। যে কোনো টার্মিনেশন যদি দরকার হয় তাহলে 20 সপ্তাহের আগে সেটা সেফ। যদিও লিগালি আমরা 24 সপ্তাহ পর্যন্ত করতে পারি, কিন্তু যে কোনো ডিসিশন যদি আমরা 20 সপ্তাহের মধ্যে নিয়ে নিই তাহলে গাইনোকোলজিস্টরাও খুব কমফোর্টেবল ফিল করবেন। তাহলে যেটা হচ্ছে স্যার বললেন যে মোটামুটি টাইমিং 20 থেকে 22 সপ্তাহের মধ্যে ফিটাল ইকো করা হয়, বা যে যে হাই রিস্ক ফ্যাক্টর গুলো এর আগে স্যারও বললেন বা আমি বললাম যে যদি সেরকম ফ্যাক্টর থাকে তখন কিন্তু ইভেন 12 কিংবা 16 সপ্তাহ কিংবা 18 সপ্তাহ, 16 থেকে 18 হচ্ছে আমি রেকমেন্ড করবো যে খুব ভালো সময়। এই সময়ও কিন্তু ফিটাল ইকো করে ডিসিশন নেওয়া যায়। থার্ড কোশ্চেন স্যার, আপনি এইমাত্র বললেন যে সেটআপ ব্যাপারটা, যে কারেন্ট সেটআপ, তো এটা অনেক আমি একটা বিষয় একটু আপনার থেকে জানতে চাইবো যে অনেকেই ফিটাল ইকো করান, বা হচ্ছে যে রেজাল্ট যেটা অনেক সময় যে রিপোর্ট নিয়ে আসেন অত ডিটেইলড রিপোর্ট না। তো এইখানে আপনি কি রকম রেকমেন্ড, আপনি যদি কিছু কমেন্ট দেন যে কি রকম সেটআপ দরকার, বা কে যিনি করছেন বা এক্সপার্টিস, খুবই আবার ওই ডক্টর শক্তি হচ্ছে যে প্রশ্নগুলো করছেন সেটা রোজ আমি ফেস করি, কারণ আমার মনে হয় এটা খুবই বাস্তবোচিত রিলেভেন্ট প্রশ্ন। যে কোনো রিপোর্ট পরীক্ষা নিরীক্ষা দু রকমের হয়, একটা হচ্ছে অপারেটর ডিপেন্ডেন্ট, একটা অপারেটর ইনডিপেন্ডেন্ট। আমি যদি এক্সাম্পল দিই, যদি কারো এমনি একটা ইসিজি করা হয় সেটা সেই গ্রাফ দেখলেই যে কেউ বলে দিতে পারে যদি সেটা স্ট্যান্ডার্ড করা হয়। কিন্তু আল্ট্রাসাউন্ড যে পরীক্ষা, ফিটাল ইকো বেসিক্যালি হচ্ছে বাচ্চার হার্টের আল্ট্রাসাউন্ড। সেটা হচ্ছে যে করে আর যেটা দিয়ে করে এই দুটো জিনিসের উপর নির্ভর করে।
তার একটা রিপোর্ট আর একটা ফিল্ম, সেটা একটা রিপোর্ট, কিন্তু যে দেখছে তার ওই দেখাটার যে ইন্টারপ্রিটেশন, ওর যে মনে হয়েছে সেটাই ডায়াগনোসিস হিসাবে লিখে দেওয়া হয়। তাহলে একজনের যে ফাইন্ডিং সেটা আরেকজন ক্রস ভেরিফাই করতে পারে না। একটা এক্সরে বা ইসিজি যদি প্লেট থাকে তাহলে চারজন দেখলে চার রকম সে বুঝে নেবে, আবার করার দরকার হবে না। ফিটালিকো ভালো মেশিন লাগবে, হাই এন্ড মেশিন, যেটা খুব ভালো করে বাচ্চার, এখন তো এমন মেশিন এসছে যে 3 ডাইমেনশনালি ব্লাড ফ্লো গুলোকে দেখিয়ে একদম মনে হচ্ছে যেন রিয়েল হার্ট চলে আসছে। যত উঁচু শ্রেণীর মেশিন হবে আমরা তত ভালো হার্ট দেখতে পাবো, এক। আর দ্বিতীয় হচ্ছে করার মধ্যে সময় নিয়ে দেখা। আজকে একটা ফিটালিকো করতে 30 মিনিটের কাছাকাছি সময় লাগে, তার বেশিও লাগতে পারে। তাহলে যে কোনো পেরিফেরাল সেন্টারে যদি এই জিনিসটা করা হচ্ছে, যিনি হচ্ছে অ্যানোমালি স্ক্যানের সঙ্গেই ওটা করে দিলেন, যেটা পুরো স্ক্যানটাই হয়তো 20 মিনিটের মধ্যে হয়ে গেল, তার পক্ষে সম্ভব নয় এই ডাইনামিক স্ক্যানটা করা, সম্ভব হয়ে ওঠে না বিভিন্ন কারণ। তাহলে আজকাল সেজন্য যেটা ডক্টর শৌক্তিক বলছিলেন যে লিখে দেওয়া হয় ফিটাল ইকোকার্ডিওগ্রাফি নট ডান, হার্ট নট সিন ইন ডিটেলস, কারণ এতে রোগ মিস হওয়ার সম্ভাবনাটা বেড়ে গিয়ে মায়েদের অসুবিধা হতে পারে। তাহলে যেসব জায়গায় ওই সন্দেহটা রয়ে গেল যে হার্টটা ভালো করে দেখা হয়নি, তাদের কিন্তু একটু আগে ফিটালিকো করা দরকার। কারণ যে ডাক্তারবাবু অ্যানোমালি স্ক্যান লিখেছেন উনি ওর কাজটা পুরো কমপ্লিট করেননি, তাহলে ওই পার্টটা দেখে নিতে হবে। নিশ্চয়ই ওটা অ্যানোমালি স্ক্যানের কন্টিনিউয়েশন হিসাবে বলবো আমি, রাদার দ্যান ফিটালিকো হিসাবে বলবো। ফিটালিকো। তো নেক্সট কোশ্চেনে স্যার যাই, মানে কি কি মানে ফাইন্ডিংস এক্সপেক্ট করা যেতে পারে যদি কোনো অ্যাবনর্মাল কার্ডিয়াক কিছু বা ভালভ রিলেটেড বা কিছু স্ট্রাকচারাল ডিসঅর্ডার, কি রকম? হ্যাঁ, এটা আবার মোস্ট কমন যে ফাইন্ডিং আমি পাই, আমি আমার এখানে যত ফিটাল দেখি, একটা স্পট পাওয়া যায় বাঁদিকের হার্টের চেম্বারে। সেই স্পটটা হচ্ছে থাকলে হার্ট ডিজিজ থাকতে পারে, হার্টের রিদম ডিসঅর্ডার থাকতে পারে, আমরা সেটাকে রুল আউট করার চেষ্টা করি। যদি কিছু না পাওয়া যায় রিঅ্যাসিওর করে তারপর জন্মের পর দেখি, এটা হচ্ছে মোস্ট কমন। এর পরে হার্ট ডিজিজের ইনসিডেন্স হচ্ছে লাইফ বার্থে 1%, মানে প্রতি 100 জনে একজনের হার্ট ডিজিজ হয়। তাহলে সেই হিসাবে আমরা যদি সবার ফিটালিকো করি তাহলে লাভ নেই, কিন্তু হাই রিস্কের যদি করি তাহলে আমরা বিভিন্ন রকমের হার্ট ডিজিজ পাই। আমরা মূলত তাকে দুভাগে ভাগ করি, একটা সিম্পল হার্ট ডিজিজ যার হচ্ছে জন্মের পর ইমিডিয়েট কিছু করতে হবে না, একটা কমপ্লেক্স হার্ট ডিজিজ যার জন্মের সঙ্গে সঙ্গেই তার হয়তো কোনো রকমের অপারেটিভ বা নন অপারেটিভ ইন্টারভেনশন দরকার হবে, এবং তার বাচ্চার ডেলিভারি হচ্ছে ওইরকম জায়গায় হতে হবে যেখানে হচ্ছে গাইনোকোলজি ডাক্তারবাবু, অবস্টেট্রিশিয়ান ডাক্তারবাবু, হার্টের সার্জন আর হার্টের কার্ডিওলজিস্ট সবাই এক জায়গায় থাকবে। তাহলে এইটা ফিটালিকোতে যদি আগে জানা যায়, তখন একটি টার্মিনোলজি ইউজ হয় ইন ইউটেরো ট্রান্সফার। মায়ের চেয়ে বেশি ভালো ট্রান্সপোর্ট কেউ হতে পারে না। মায়ের ইউটেরাসে বাচ্চা একদম সেফলি এক জায়গা থেকে আরেক জায়গায় যেতে পারে। জন্মের পর যদি ডায়াগনোসিস হয়ে জানা যায় হার্টের রোগ, তাহলে সেই বাচ্চাকে একটি জায়গা থেকে আরেকটা জায়গায় নিয়ে যাওয়া হচ্ছে অতি ডিফিকাল্ট জব আমাদের দেশে। অ্যাম্বুলেন্স সিস্টেম নিয়ে যাওয়া, এক জায়গা থেকে আরেক জায়গা আনা। তাহলে আগে ডায়াগনোসিসটা হচ্ছে খুব জরুরি, যাতে মা এবং ডাক্তারবাবু, ফ্যামিলি সবাই রেডি থাকে। আমরা ডেলিভারিটাই এমন জায়গায় করবো যেখানে হচ্ছে কিছু করতে পারি, এই জন্য আরো জরুরি ফিটালিকোটা করা ওইসব ক্ষেত্রে। স্যার একটা ইম্পর্টেন্ট কথা বললেন যে ইম্পর্টেন্স, এই যে কেন ফিটালিকো করাবেন, যে হার্ট একটা ইম্পর্টেন্ট অর্গান, আর এর রিলেটেড যদি কোনো অ্যাবনর্মালিটিসও থাকে তার সার্জারি, সেই সার্জারি কিন্তু সব ধরনের হসপিটালে হয় না। কারেক্ট। তো ইম্পর্টেন্স যেটা হচ্ছে ফিটা, আপনি যদি আগে জানতে পারেন যে বাচ্চার কোনো ধরনের কার্ডিয়াক ডিজিজ বা হার্টের কোনো সমস্যা আছে, তো আপনি ডেলিভারি এমন সেন্টারে করতে পারবেন যে আফটার ডেলিভারি বাচ্চার যদি কোনো কার্ডিয়াক সার্জারি দরকার হয় সেই সেন্টারেই করানো যেতে পারে। আর আরেকটা যেটা ব্যাপার, যে অনেক সময় যেটা থাকে, অনেক সময় সিভিয়ার হার্ট ডিজিজ ডিটেক্টেড হয়, যেটা হয়তো পরবর্তীকালে হয়তো সার্জারি আছে, বাট সেই সার্জারি প্রগনোসিস হয়তো বাচ্চার খুব একটা ভালো না। তো সেই ব্যাপারগুলো যদি আগে ডিটেক্টেড হয়ে যায়, ধরুন এই যে আমরা বলছি 20-22 কিংবা এখন যে অ্যাডভান্স ফেসিলিটিস আছে 16 সপ্তাহ কিংবা 18-12 সপ্তাহ, যত আগে
ডিটেক্ট যদি করে নেওয়া যায় যে এত সিভিয়ার যদি হার্ট ডিজিজ আছে, তাহলে কিন্তু আগে ভাগে তাহলে প্রেগনেন্সি কন্টিনিউ না করার পরামর্শ নিয়ে অ্যাবর্শনের দিকেও যেতে পারে। কারণ এই যে সার্জারি গুলো পরবর্তীকালে লাগে সেটা বাচ্চার প্রগনোসিস হয়তো নাও ভালো হতে পারে। লাস্টে স্যার আপনার থেকে জিজ্ঞেস করবো যে এই যে ধরুন ফিটাল ইকো আপনি যে আমরা ডিসকাশন করলাম, যে আপনি তাহলে লাস্ট কমেন্টস কি আপনার কি হবে, যে মানে ইউনিভার্সাল না হচ্ছে যে কিছু স্ক্রিনিং মানে হচ্ছে যে সবাইকে করানো উচিত না কিছু রিস্ক ফ্যাক্টর? আমি সবসময় বলবো যে কোনো টেস্ট যদি ইউনিভার্সাল হয় তাহলে তার দুটো অসুবিধা, এটা ভায়াবল নয়, এক বার্ডেন হয়ে যাবে, দুই আর ইউনিভার্সাল করতে গিয়ে মিস বেশি হবে। তাহলে আমাদের অ্যাপ্রোচ সবসময় থাকা উচিত যারা রিস্ক ফ্যাক্টরে আছে তাদের নেওয়া, আর যাদের হার্টটা দেখা হয়নি বলে বলা হয়ে গেছে তাহলে মেডিকো লিগালিও কিন্তু হচ্ছে হার্ট ওই অ্যানোমালি স্ক্যানের হার্ট দেখাটা কমপ্লিট করতে হবে। হাই রিস্ক অ্যান্ড দ্যাট গ্রুপ এটা আমি গাইনোকোলজিস্ট ডাক্তারবাবুদের উপর ছেড়ে দেবো, যে উনি যা ডিসক্রিপশনে মনে হয় সেটা নিয়ে ডিসিশন নেওয়া এবং ওটা লিখে দেওয়া যে কি কারণে হচ্ছে উনি পাঠাতে ফিটালিকো খালি লিখে দিলে তাহলে ওই মেসেজটা ক্লিয়ার আসে না, যিনি দেখবেন যে কেন দেখবো আমি। এবং অ্যানোমালি স্ক্যানেও হার্টটা স্ক্রিন করানোটাও খুব ইম্পর্টেন্ট। কারেক্ট খুব জরুরি। অ্যানোমালিতে হচ্ছে হার্ট একটি মেজর অর্গান এবং হার্টের অসুবিধাটা যদি না দেখা হয় তাহলে তারপরে কি হয়, আমি হচ্ছে বাচ্চাদের কনজেনিটাল হার্ট স্পেশালিস্ট হিসাবে হচ্ছে দেখে যাই কত অসুবিধা হয়, আর আগে দেখানোর কত সুবিধা হচ্ছে আমরা তাকে ভালো করে গাইড করে দিতে পারি। তো অবশ্যই স্যার যেটা বললেন যে কোনো সময় ইউনিভার্সাল সবার কিন্তু দরকার হয় না, বাট যেটা যে রিস্ক ফ্যাক্টর গুলো যেমন আগে বলেছিলাম যে ধরুন অ্যাডভান্স ম্যাটারনাল মায়ের অনেক মোর দ্যান 35 বা 40 ইয়ার্স আইভিএফ প্রেগন্যান্সি বা ডায়াবেটিস আছে বা কোনো ওষুধ খেয়েছিলেন এমন যেটা কার্ডিয়াক বাচ্চার কার্ডিয়াক হার্টের উপর কোনো এফেক্ট করতে পারে, কিংবা যদি ইমিউনোলজিক্যাল ডিজিজ আছে বা টুইন প্রেগন্যান্সি আছে বা ফ্যামিলি হিস্ট্রি অফ কার্ডিয়াক ডিজিজ আছে, এই সব ক্ষেত্রে কিন্তু ফিটাল ইকো করানো উচিত। এবং স্যার গাইডও করলেন যে কোন টাইমে করা উচিত এবং তার ইম্পর্টেন্স কি, কোন সেটআপে করা উচিত, এবং আগে জানতে পারলে যে বাচ্চার হার্ট ডিজিজ আছে সেখানে কিভাবে আগে থেকে প্রিপারেশন নেওয়া যায় এবং ডেলিভারি কোথায় করাবেন সে ব্যাপারেও আপনারা আইডিয়া থাকতে পারে। এখানে যেটা একটা কথা যেটা উনি বললেন যে অ্যানোমালি স্ক্যানে হার্ট দেখাটাও কিন্তু খুব ইম্পর্টেন্ট। তো অ্যানোমালি স্ক্যানটাও এমন সেন্টার থেকেও করানো উচিত যেখানে কিন্তু কার্ডিয়াক ফাংশনটা ইভ্যালুয়েটেড আছে। কারেক্ট। যদি সেই কার্ডিয়াক স্ট্যাটাস ইভ্যালুয়েটেড না হয়ে থাকে অ্যানোমালি স্ক্যানে, বা সেই জায়গাটাতে যদি ওনারা বলে থাকেন যে এটা ফিটাল ইকোকার্ডিওগ্রাফি করে বা অন্য ভালো সেন্টার থেকে করিয়ে নেওয়া উচিত, তবে কিন্তু অবশ্যই ফিটাল ইকোকার্ডিওগ্রাফি করানো উচিত। কারণ অনেক সময় কিন্তু অ্যানোমালি স্ক্যানে বাচ্চার হার্ট ইভ্যালুয়েটেড হয় না, এবং অনেক ক্ষেত্রে কিন্তু আমরা এরকম দেখেছি যে হয়তো কোনো রিস্ক ফ্যাক্টর নেই, হয়তো মায়ের বয়সও অনেক কম, ধরুন 26 বছর বা 25 ইয়ার্স, লেস দ্যান 30 ইয়ার্স, কিন্তু হয়তো কোনো ডায়াবেটিসও নেই, কোনো ফ্যামিলি হিস্ট্রিও নেই, কিন্তু সাডেনলি বা পরবর্তীকালে ধরুন যখন 8 মাস কিংবা 8.5 মাস হয়েছে তখন কিন্তু হার্টের একটা খুব সিভিয়ার অ্যাবনর্মালিটিস ডিটেক্টেড হয়েছে। ওই জন্য কিন্তু অ্যানোমালি স্ক্যানেও খুবই ইম্পর্টেন্ট যে হার্ট স্ক্রিন করা, এবং সেখানে যদি কোনো সাসপিশন থাকে তবে রেফার করা। আর যদি হার্ট স্ক্রিন না করে যাওয়া যায়, স্ক্রিনিং যদি ঠিকঠাক না হয়ে থাকে তখন কিন্তু ফিটাল ইকোর জন্য অবশ্যই করা উচিত। স্যার আপনার কিছু লাস্ট? এখানে আরেকটা ইম্পর্টেন্ট জিনিস বলতে চাইবো আমার নিজের অভিজ্ঞতা থেকে, এখানে যে ফিটাল ইকোকার্ডিওগ্রাম যখন করা হয় ইন্টারন্যাশনালি রেকমেন্ডেশনে সব জায়গায় লেখা আছে 70 থেকে 80% পর্যন্ত অ্যাপ্রোপ্রিয়েটলি ভালো সেটআপে এক্সপার্ট লোক করলে তার অ্যাকুরেসি লেভেল 70 to 80%। মায়ের পেটে বাচ্চার হার্ট, বাচ্চা ঘুরছে, হার্টও ঘুরছে, কি পজিশনে আমরা দেখব, তাহলে সব জিনিস 100% দেখা যাবে নয়। আর কিছু জিনিস বাচ্চার জন্মের আগে নর্মাল থাকে, সেগুলো জন্মের সময় বন্ধ হয়ে যাওয়ার কথা, সেই কানেকশনগুলো যদি বন্ধ না হয় সেগুলো রোগ। আমরা ফিটালিকো করছি 18 সপ্তাহে 20 সপ্তাহে, কোনো জিনিস তো 32 সপ্তাহে নতুন আসতে পারে।
তাহলে সেই জিনিসগুলো আমরা কিছুতেই ফিটালিকোতে ধরতে পারবো না, কারণ সেটা পরে এসছে। তাহলে এই জিনিসগুলো জেনে যে ফিটালিকোর একটা লিমিটেশন আছে, খুব ভালো হাতে আমরা যদি বলি 80% আমরা দেখতে পারি, তাহলে জেনারেল যারা এমনি স্ক্রিন করছেন তাতে কিন্তু ডিটেকশনটা খুব কম হবে। তাহলে এনি সাসপিশন, হাই রিস্ক বা হার্ট দেখা হয়নি, এইসব ক্ষেত্রে কিন্তু আরো ভালো করে দেখে নেওয়াটা যদি সম্ভব হয়ে ওঠে সেটা সবসময় ভালো। থ্যাংক ইউ স্যার আপনার ভ্যালুয়েবল ইনফরমেশন দেওয়ার জন্য। এবং আশা করব যে ফিটাল ইকোর ব্যাপারে আপনারা যে গাইডেন্স পেলেন, যে কোন টাইমে করাবেন বা কখন করাবেন বা কি কি ইন্ডিকেশনে করাবেন বা কিছু যদি ফাইন্ডিং ধরা পড়ে তাতে আপনারা পরবর্তীকালে কি করবেন, এই ব্যাপারে আপনাদের পরবর্তীকালে ডিসিশন নিতে সুবিধা হবে। নমস্কার, থ্যাংক ইউ স্যার। খুবই ভালো লাগলো, এটা খুবই সেনসিটিভ এবং ইম্পর্টেন্ট টপিক, যাতে সবাই জানে তাহলে সবার সুবিধা হবে।